আচ্ছা, তো আমরা হচ্ছে কি আমরা আজকে হচ্ছে নিউটনীয় বলবিদ্যার আমাদের অর্থাৎ গাণিতিক সমস্যা সমাধানের ৩ নাম্বার লেকচারে আছি। তো আমরা গত ২ লেকচারে হচ্ছে কি অর্থাৎ প্রথম লেকচারে ১ থেকে ১০ পর্যন্ত, পরবর্তী লেকচারে হচ্ছে ১১ থেকে ২০ পর্যন্ত ম্যাথ সলভ করাই দিচ্ছিলাম। তো আজকের লেকচারে আমরা ২১ থেকে ৩৫ পর্যন্ত ম্যাথগুলা সলভ করব। তো আমরা শুরু করি ২১ নাম্বার দিয়ে। ২১ নাম্বার বলতেছে হচ্ছে আমাদের, ওকে, ২১ নম্বর কি বলতেছে? ২১ নম্বর বলতেছে হচ্ছে যে ৪ গ্রাম বায়ুপূর্ণ একটা বেলুন হতে ছিদ্রপথে 5 মিটার পার সেকেন্ড বেগে বায়ু নির্গত হয়। তার মানে আহ, এই একটা বেলুন, আমরা একটা বেলুন নিলাম। তো এটা থেকে বলছে যে অর্থাৎ ধরো এখান দিয়ে ছিদ্রপথে তোমার মানে বায়ু নির্গত হচ্ছে। তো সেই বায়ু নির্গমনের বেগ দেওয়া আছে কত? b = 5 মিটার পার সেকেন্ড। ওকে, তো বলছে কি যে ৪ গ্রাম বায়ুপূর্ণ, তার মানে এই টোটাল এই বেলুনটার ওয়েট হচ্ছে ৪ গ্রাম। ওকে, তার মানে টোটাল বেলুনটার ওয়েট হচ্ছে ৪ গ্রাম। তো এটাকে যদি আমরা কেজিতে নিই তাহলে 4 × 10⁻³ ওকে, 4 × 10⁻³ তারপর হচ্ছে যে বলছে আহ, এবং 0.5 সেকেন্ড সময় সম্পূর্ণ বায়ু শূন্য হয়। তার মানে সম্পূর্ণ বায়ু শূন্য হতে কত সময় লাগবে? আমাদের সম্পূর্ণ বায়ু শূন্য হতে সময় লাগবে হচ্ছে t = 0.5 সেকেন্ড। তার মানে 0.5 সেকেন্ড পরে এটাতে আর কোনো বায়ু থাকবে না। তো আমাদের এখানে বলছে যে বায়ুর উপর কত বল ক্রিয়া করে। ওকে, এখানে খেয়াল করো, আমরা হচ্ছে যে আজকে যে অর্থাৎ ম্যাথগুলা করব আজকের টপিকে, সবগুলা ম্যাথ বেসিক্যালি একটা সূত্র দিয়ে করা হবে। সেই সূত্রটা হচ্ছে অর্থাৎ বলের ঘাত সমান F × T সমান ভরবেগের পরিবর্তন, তার মানে mv। ওকে, এই সূত্র দিয়ে হচ্ছে কি আমরা আজকের ম্যাথগুলা করব, অর্থাৎ ম্যাক্সিমাম ম্যাথ এই সূত্র দিয়ে করব। তো এখানে একটু খেয়াল করি, এই যে যখন তোমার এই এখান থেকে অর্থাৎ বায়ুটা বের হবে বেলুন থেকে, তখন কি হবে? এটার যে অর্থাৎ সারাউন্ডিং চারপাশে কিন্তু একটা বায়ুর অর্থাৎ বায়ুর একটা প্রেশার আছে, বায়ুর চাপ আছে। সেই বায়ুটা কি করবে? এটাকে হচ্ছে প্রেশার দিবে, অর্থাৎ যেই ব্যাগে বের হচ্ছে এটা কিন্তু বাইরে থেকে একটা প্রেশার দিবে, অর্থাৎ বেলুনের যে অর্থাৎ বাইরের যে ওয়াল, সেই ওয়ালে কিন্তু একটা প্রেশার দিবে। সোজা কথা এখানে আমরা যদি অর্থাৎ এখানে হচ্ছে কি একটা প্রেশার দিবে। তাইলে দেখো তোমাকে বের করতে বলছে যে এই প্রেশারটা বের করতে বলছে। তো আমরা এখান থেকে একটু খেয়াল করি, আমরা যদি এভাবে চিন্তা করি জিনিসটাকে, দেখো অর্থাৎ এখানে ব্যাগটা বেলুনের এই যে বাতাসটা বের হচ্ছে, ব্যাগটা হচ্ছে এইদিকে, কিন্তু বেলুনের গাত্রে প্রেশারটা হচ্ছে ওইদিকে। তার মানে দেখো দিক কিন্তু এখানে বিপরীত। তো আমরা এখান থেকে যে যে কাজটা করতে পারি, অর্থাৎ -F × T = mb, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তারপরে আমরা এখান থেকে অ্যাপটা বের করব, তাহলে -mb/t। ওকে, -mb/t যদি হয়, তারপর হচ্ছে কি অর্থাৎ দেন -m কত? m হচ্ছে এখানে অর্থাৎ 4 × 10⁻³ b কত? b হচ্ছে আমাদের অর্থাৎ 5, তারপরে t কত? t হচ্ছে 0.5। তো এখান থেকে আমরা হিসাব করলে অর্থাৎ ক্যালকুলেশনের পরে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে অর্থাৎ 0.04 নিউটন। ওকে, যাই হোক, এখানে মাইনাসটা তুমি চাইলে দিতে পারো, না না দিলেও সমস্যা নাই। কারণ হচ্ছে কি আমাদের মাইনাসটা জাস্ট হচ্ছে দিক বিপরীত বোঝাচ্ছে। তাহলে এই ম্যাথটা আশা করি বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে যাই। এটা গেল ২১ নাম্বার। তারপরে আমরা হচ্ছে কত, আমরা অর্থাৎ ২২ নাম্বার ম্যাথে যাব। ২২ নাম্বার ম্যাথে খেয়াল করি। আচ্ছা, ২২ নাম্বার ম্যাথে কি বলছে? ২২ নাম্বার ম্যাথ খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। বলছে ৭০ কেজি ওজনের একজন বিমান ছত্র ব্যবহারকারী সমবেগে নিচের দিকে নামে। তার মানে সমবেগে নিচের দিকে নামে, অর্থাৎ ধরলাম সোজা কথা হলো, ধরো একজন লোক বিমান থেকে হচ্ছে কি একজন লোক বিমান থেকে তোমার সমবেগে নিচের দিকে নামতেছে। ধরো এটা যদি আমাদের বিমান হয়, এখান থেকে লোকটা হচ্ছে সমবেগে নিচের দিকে নামতেছে। তার মানে সমবেগে নিচের দিকে নামার মানে হলো তোমার এখানে ওই লোকটার নিজের ত্বরণ হচ্ছে 0। তার মানে লোকটা কেবলমাত্র জি ত্বরণে নামতেছে, g = 9.8 ms/2। ওকে, এই ত্বরণে নামতেছে, অর্থাৎ তার যে নিজের ত্বরণ সেই ত্বরণ হচ্ছে 0। তাহলে বলছে যে তার উপর বায়ুর বাধা কত। ওকে, তার মানে দেখো সে তাকে হচ্ছে কি পৃথিবী তার কেন্দ্রের দিকে mg পরিমাণ বলে টানতেছে, mg পরিমাণ বলে টানতেছে, অর্থাৎ mg পরিমাণ যে ওজন, তার নিজের ওজনটা সেই ওজনে টানতেছে। সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে w = mg। তার মানে
তার উপর বায়ুর যে বাধাটা বেসিক্যালি সেটা কিন্তু এই mg পরিমাণ, কারণ এই যেই বলে টানতেছে এটাই হচ্ছে তার জন্য বাধা, অর্থাৎ তাকে যখন নিচে নামতে হবে, বা সোজা কথা হলো তাকে যদি এখন উপরে যাইতে হয় এই mg এর বিপরীতে একটা বল দিতে হবে। ওকে, তার মানে এটাই হচ্ছে তার জন্য বাধা। সে যদি নিচের দিকে আসে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি উপরের দিকে যাইতে চায় তার মানে mg এর বিপরীতে একটা বল তাকে দিতে হবে। mg যেহেতু তার ওজনই হচ্ছে এটা, তার মানে এটাই হচ্ছে তার জন্য বাধা, অর্থাৎ তার জন্য এখানে সিস্টেমিক আর কোনো বাধা নেই। তার মানে আমরা এখান থেকে বের করতে পারবো ডব্লিউ, অর্থাৎ আমরা ডব্লিউ এটা সমান এফও লিখতে পারি, তাহলে এফ সমান এম জি। তো এম এম হচ্ছে কত, আমাদের আমাদের বস্তু ভরটা দেওয়া আছে কত, ভর হচ্ছে 70, জি হচ্ছে 9.8, অর্থাৎ 70 আর হচ্ছে কত 9.8। তাহলে তুমি ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে অর্থাৎ 886 নিউটন। ওকে, 886 নিউটন। তো এটাই হচ্ছে তাহলে আমাদের আনসার। তো আমরা আশা করি 22 নম্বর কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। এখন আমরা পরবর্তী ম্যাথে যাব। পরবর্তী ম্যাথটা হচ্ছে আমাদের অর্থাৎ 23 নম্বর ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। আমরা 23 নম্বর ম্যাথটা একটু দেখব। 23 নম্বর ম্যাথটা বলছে যে 2.5 কেজি বড় একটা হাতুড়ি 5 মিটার উঁচুতে একটা প্যারেকের উপর পড়লো। কোশ্চেনটা খেয়াল করো। তার মানে ধরো এখানে একটা প্যারেক আছে, এরকম একটা প্যারেক আছে। ওকে, এটার উপর একটা হাতুড়ি পড়লো, ধরলাম এরকম একটা হাতুড়ি পড়লো। ওকে, কত উঁচু থেকে, তোমার 5 মিটার উঁচু হতে একটি প্যারেকের উপর পড়লো। তার মানে 5 মিটার উঁচু হতে, 5 মিটার উঁচু হতে পড়লো। তারপর বলছে যে তাহলে যখন হাতুড়িটা অর্থাৎ তুমি প্যারেকের উপর বাড়ি মারবা তখন হাতুড়িটা এভাবে ফিক্স রাখো না, তার মানে তখন আদিবেগ হচ্ছে 0, এটার আদিবেগ হচ্ছে 0। ওকে, অর্থাৎ হাতুড়ির আদিবেগ 0। তো বলছে 1/10 সেকেন্ড সময়ে স্থির হলো। তার মানে এখানে টি এর মান দেওয়া আছে 1/10, অর্থাৎ টি এর মান কত, টি এর মান হচ্ছে 1/10 সেকেন্ড সময় স্থির হলো। তো বলছে প্যারেকের উপর কত বল প্রযুক্ত হলো। তো এখানে জি এর মান দেওয়া আছে হচ্ছে তো আমাদের অর্থাৎ 10 দেওয়া আছে ms ইনভার্স 2। তো বলছে যে প্যারেকের উপর কত বল প্রযুক্ত হলো, তো তোমাকে প্যারেকের উপর প্রযুক্ত বল বের করতে বলছে। এখানে খেয়াল করো, এখানে এই হাতুড়িটা প্যারেকের উপর অল্প সময় কিন্তু অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করে। তার মানে আমরা হচ্ছে যে ওই আমাদের যে বলের ঘাতের সূত্র অর্থাৎ এফ ইন্টু টি আর হচ্ছে এমবি, এই সূত্রটাই আমরা ব্যবহার করব। তো এখান থেকে আমাদের অ্যাপটা বের করতে হবে। ওকে, এর আগে দেখো তোমার কাছে এমটা আছে, অর্থাৎ আমাদের কাছে কি এমটা আছে, সেই এমটা অর্থাৎ 2 কেজি বড়ার হাতুড়ি, তার মানে হাতুড়ির যে ভরটা সেটা দেওয়া আছে। এম কত, এম হচ্ছে 2.5 কেজি। ওকে, তো এতটুকু পর্যন্ত আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এতটুকু পর্যন্ত বুঝতে তোমার সমস্যা হওয়ার কথা না। তারপর হচ্ছে কি আমাদের এখানে দেখো এম দেওয়া আছে, টি দেওয়া আছে, আমাদের অ্যাপের মান বের করতে হবে। তার মানে বিটা একটু বের করে নিতে হবে। মানে এই যে হাতুড়িটার যখন এখানে বাড়ি মারবে, প্যারেকে বাড়ি মারবে, তখন এটা শেষ বেগ কত, সেই শেষ বেগটা আমাদের একটু বের করে নিতে হবে। তো আমরা একটু বের করে নিই। খেয়াল করো, যদি এখানে বের করে নিই অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2gh, তো ইউটা তো 0, তো হাতুড়ির জন্য ইউ 0, তাহলে বি ইকুয়াল টু √2gh। ওকে, √2gh। তো এখান থেকে আমরা কি পাই, √2gh যদি পাই, তার মানে 2 ইন্টু 9.8, এইচ হচ্ছে এই 5 মিটার। ওকে, এইচ হচ্ছে এই 5 মিটার। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি তোমার বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো আমরা এটা হিসাব করলে কত পাবো, আমরা পাবো হচ্ছে, এখানে একটু খেয়াল করো, জি এর মান 10 দেওয়া আছে, তার মানে আমি চাইলে 9.8 বসাইতে পারবো না। তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসবে, অর্থাৎ 5 দুগুণা 50, 50 দুগুণা 100, তার মানে আসবে হচ্ছে 10, অর্থাৎ 10 ms ইনভার্স 1। ওকে, এত আসবে। তো আমাদেরকে এখান থেকে অর্থাৎ অ্যাপটা যদি বের করতে হয় তাহলে আমরা অ্যাপটা কীভাবে বের করব, অ্যাপটা বের করবো হচ্ছে এম বি বাই টি। তো এম কত, এম হচ্ছে আমাদের অর্থাৎ 2.5, তারপরে বিটা কত, বি হচ্ছে আমাদের 10, তারপরে টিটা কত, টিটা হচ্ছে অর্থাৎ 1/10, 1/10। তো এটা যদি উপরে উঠে যায় তাহলে কত হবে, তার মানে আমরা হিসাব করলে কত পাবো, অর্থাৎ 2.5 ইন্টু 10 আর 1/10, তাহলে কত পাবো, 10 10 100, 100 2.5 আমরা অর্থাৎ হিসাব করার পরে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে 250 নিউটন। ওকে, তো এই হচ্ছে আমাদের অর্থাৎ এই যে হাতুড়ির অর্থাৎ প্যারেকের উপর যে প্রযুক্ত বলটা, সেই বলটা হচ্ছে আমরা এভাবে বের করতে পারবো। এই কোশ্চেনটা তোমার অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা তাহলে পরবর্তী ম্যাথে যাই। আমরা এটা 23 নাম্বার গেল। তো
তো তারপর হচ্ছে আমাদের 24 নাম্বার, 24 নাম্বারটা তোমাদের SW থাকবে, তোমরা এটা পারবে। তার মানে তোমাদের SW থাকছে হচ্ছে 24 নাম্বার, এটা তোমাদের SW থাকবে। তারপর হচ্ছে আমরা 25 নাম্বারে যাব। 25 নাম্বার হচ্ছে যে আচ্ছা রকেটের ম্যাথ। তার মানে এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ হবে। তোমাকে রকেটের ম্যাথগুলা তোমার বইয়ে বিভিন্নভাবে করা আছে, কিন্তু আমি যে ট্রিকটা শিখিয়ে দিব সেই ট্রিক দিয়ে তুমি এক সূত্র দিয়ে সবগুলা ম্যাথ বের করে ফেলতে পারবা। ওকে, তো এখানে রকেটের ম্যাথগুলা করার পূর্বে আমি অর্থাৎ যে জিনিসটা বলতে চাই সেটা হলো রকেটের কনসেপ্টটা একটু তোমাকে বুঝাই দিই। ধরো এই হচ্ছে একটা রকেট, সাপোজ এরকম একটা রকেট এরকম দেওয়া আছে। ওকে, তো এটা এটা হচ্ছে কি, এটা যখন তোমার উপরের দিকে উঠবে প্রতি মুহূর্তে কি করবে, তোমার গ্যাস নির্গত করবে। অর্থাৎ রকেটের জ্বালানি আছে, ফুয়েল আছে, আমরা জানি। তো সেই প্রতি মুহূর্তে গ্যাস নির্গত করবে। ধরলাম ডেল সময়ে তোমার গ্যাস নির্গত করে হচ্ছে ডেল সময় নির্গত করে, অর্থাৎ শুধু এটা আর কি, অর্থাৎ ডেল সময় নির্গত করে ডেল পরিমাণ। তো এই যে গ্যাস নির্গত করতেছে এটার একটা ব্যাগ আছে, তো সেই ব্যাগটা ধরলাম হচ্ছে বিআর। ওকে, সেই ব্যাগটা কত, বিআর। তাহলে এখন এই গ্যাসটা যে ছাড়তেছে এর জন্য একটা ঊর্ধ্বমুখী ধাক্কা কাজ করবে, সেই ধাক্কাতে হচ্ছে রকেটটা চলবে। ওকে, সেটা হচ্ছে এফ। তো এখানে আমরা হচ্ছে কি, অর্থাৎ যে অর্থাৎ আমরা ভরবেগের নীতিটা এখানে ইউজ করব। অর্থাৎ বলের ঘাত সমান কি, বলের ঘাত ভরবেগের সমানুপাতিক। তার মানে বলের ঘাত আমরা এখানে বল ইনটু আঘাতের সময়, তারপর হচ্ছে ভরবেগের সূত্রটা আমরা ইউজ করব। তাহলে অর্থাৎ ডেল এম আমরা এখানে কি, অর্থাৎ দেখো এই যে বলের ঘাত অর্থাৎ আমাদের যে ভরবেগের সূত্রটা, সেই সূত্রটাই আমরা জাস্ট অ্যাপ্লাই করব। তাহলে ডেল এম আর হচ্ছে কি আমাদের বি, তার মানে বি, এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে মোটামুটি সব ম্যাথ করে ফেলবো। তো এখানে দেখো খেয়াল করো, এই এফ হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা, ডেলটি হচ্ছে কি, অর্থাৎ ডেলটি সময় কি পরিমাণ গ্যাস নির্গত হচ্ছে, আর এখানে আরটা হচ্ছে কি, যেই ব্যাগে গ্যাসটা নির্গত করতেছে সেই ব্যাগটা। তো এই নর্মালি তোমার এই সূত্রটা দিয়ে হচ্ছে কি আমরা সবগুলা ম্যাথ করব। তো রকেটের যত প্রকারের ম্যাথ আছে আমরা হচ্ছে কি সবগুলা ম্যাথ তোমার এই সূত্র দিয়ে করব। তো তোমাদের অর্থাৎ আমাদের যে বইয়ে বিভিন্নভাবে করা আছে, তো আমি সবচেয়ে সহজ একটা ফর্মুলাতে করাই দিব যাতে তুমি ইজিলি এই অর্থাৎ এই কনসেপ্টেই ম্যাথগুলো করতে পারো। তাহলে আমাদের অর্থাৎ তুমি ধরে রাখো আমরা এই সূত্র দিয়ে করতেছি, এফ ডেল টি ডেল এম বি, ওকে, বা বি আর, যাই হোক এই সূত্র দিয়ে আমরা করব। তাহলে এখন ম্যাথ হচ্ছে কত, ম্যাথ হচ্ছে 25 নাম্বার। 25 নাম্বার ম্যাথে তোমাকে বলছে কি, যে ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম সেকেন্ডে একটি রকেট তার ভরের 1/20 অংশ হারালো। তার মানে খেয়াল করো, রকেট তার ভরের 1/20 অংশ হারালো, তার মানে আমরা বলতে পারি না আগের ভর যদি এম হয়, হারাইছে 1/20, তার মানে এটাকে লেখা যায় না dm/m সমান 1/20। ওকে, আচ্ছা, তো বলছে প্রতি সেকেন্ডে, তার মানে ডিটি সমান 1 সেকেন্ড, ডিটি সমান 1 সেকেন্ড। ওকে, তারপর বলছে হচ্ছে যে অর্থাৎ নির্গত গ্যাসের বেগ যদি 3000 মিটার পার সেকেন্ড হয়, তার মানে ওই যে আমরা 8 ধরছি, সেই 8টা অর্থাৎ নির্গত গ্যাসের বেগ কত, 3000 মিটার পার সেকেন্ড। তো তোমাকে বলছে যে তাহলে রকেটের ত্বরণ কত, অর্থাৎ এখান থেকে তোমাকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে অর্থাৎ রকেটের ত্বরণ কত। তো আমরা আমাদের এই সূত্রটাই অ্যাপ্লাই করব, আমাদের আর কোনো সূত্র নাই, আমরা এটা অর্থাৎ এই একটা সূত্রই জানি। ওকে, তো এই একটা সূত্রই হচ্ছে আমরা জানি, আমরা আর কোনো সূত্র জানি না। তো এই সূত্র দিয়ে আমরা হচ্ছে এখন ম্যাথটা করার চেষ্টা করব, যে আমরা অর্থাৎ ম্যাথটা কিভাবে করব সেই প্রসেসটা একটু খেয়াল করি। দেখো আমাদের কাছে ডাটা আছে হচ্ছে অর্থাৎ দেখো এখানে ডাটাগুলো কি কি আছে আমাদের কাছে, অর্থাৎ dm/m আছে আমাদের কাছে, একটা ডাটা আছে হচ্ছে dm/m। তার মানে আমরা dm/mটাকে এক পাশে রাখতে হবে। তাহলে এখন আমাদের কাছে এখানে তো m নাই, তার মানে আমরা f = m এ লিখতে হবে, লিখলাম। তারপর হচ্ছে ডেল টি ইন্টু ডেল এম, এটাই হচ্ছে আমাদের dm আর কি। তারপরে এখান থেকে এটা আমরা রাখলাম এক পাশে, কারণ আমাদের তো কোশ্চেনে চাইছে কি, আমাদের কোশ্চেনে ত্বরণই চাইছে। তার মানে ডেল m/m, এই এমটা ওই পাশে গেল। তারপর আমাদের কাছে আছে কি, আমাদের কাছে বিআর আছে আর হচ্ছে ডেল টি আছে। তো এই যে ডেল টি, এই জিনিসটাই হচ্ছে কি, এই জিনিসটাই হচ্ছে অর্থাৎ আমাদের ডিটি। ওকে, এই জিনিসটাই হচ্ছে আমাদের ডিটি। তো এটা কোনো সমস্যা না। তার মানে আমরা উপরে বসাবো হচ্ছে বিআর,
আর নিচে বসাবো হচ্ছে ডেল টি, এই জিনিসটাই হচ্ছে অর্থাৎ ডিটি, যেটা আমরা ডিটি লিখলাম মানে সময়ের পরিবর্তন। তো এখান থেকে আমরা বসাই, তাহলে ডেল এম বাই এম কত, ডেল এম বাই এম হচ্ছে আমাদের 1/20 ইন্টু বিআর কত আছে, বিআর হচ্ছে 3000, তারপরে ডেলটি আছে হচ্ছে 1 সেকেন্ড, তার মানে উপরে হবে 3000, নিচে হবে 1 সেকেন্ড। ওকে, তো এই হচ্ছে আমাদের ম্যাথ। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে 0 0 কাটা, 2 300 করলে 150, তার মানে 150 এম এস ইনভার্স 2। ওকে, তো এটা হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ এই ম্যাথটা কিন্তু তোমার অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এটা হচ্ছে তোমার রকেটের ত্বরণ, এটা কার ত্বরণ, রকেটের ত্বরণ। কিন্তু যদি এই কোশ্চেনে বলতো লব্ধি ত্বরণ কত, তাহলে কি করতা? যদি লব্ধি ত্বরণ বলতো, একটু খেয়াল করো, যদি কোশ্চেনে লব্ধি ত্বরণ বলতো, লব্ধি ত্বরণ মানে হচ্ছে তোমার এ প্রাইম যদি ধরো 150 মাইনাস 9.8, লব্ধি ত্বরণ বললে অলওয়েজ 9.8টা বিয়োগ করে দিবা। ওকে, যদি কোনো কোশ্চেনে লব্ধি ত্বরণ বলে তো অলওয়েজ এটা থেকে অর্থাৎ যেই ত্বরণটা পাবা এটা হচ্ছে রকেটের ত্বরণ, এটা লব্ধি ত্বরণ না। কারণ হচ্ছে লব্ধি ত্বরণ কিন্তু অর্থাৎ জি এর অ্যাগেনস্টে যাচ্ছে, তার মানে তোমাকে 9.8টা বাদ দিয়ে দিতে হবে। তো আমাদের এখানে ত্বরণ চাইছে, এই জন্য আমাদের আনসার হবে এই 150। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে অর্থাৎ 26 নম্বর ম্যাথটা খেয়াল করি। 26 নম্বর ম্যাথটা তোমার খুব ইজি একটা ম্যাথ। এখানে কোশ্চেনে বলছে যে একটা রকেট প্রতি সেকেন্ডে 200 কেজি জ্বালানি ব্যয় করে, এই জ্বালানি দহনের ফলে উৎপন্ন গ্যাস এত। আচ্ছা, যা যা বলছে আমরা সেটা একটু লিখি। দেখো, বলছে একটা রকেট প্রতি সেকেন্ডে 200 কেজি জ্বালানি ব্যয় করে, তার মানে জ্বালানি ব্যবহারের যে হারটা আমি তোমাদেরকে দেখাইছিলাম অর্থাৎ ডিএম বাই ডিটি, এটা দেওয়া আছে 200 কি দেওয়া আছে, কেজি পার সেকেন্ড, তার মানে 200 কেজি পার সেকেন্ড। ওকে, তারপর বলছে যে এই জ্বালানি দহনের ফলে উৎপন্ন গ্যাস 5000 ব্যাগে চলে, তার মানে ব্যাগটা কত, ব্যাগ হচ্ছে 5000, ব্যাগ হচ্ছে 5000। তো বলছে যে রকেটের উপর কত বল ক্রিয়া করে আমাকে সেটা একটু বের করতে বলছে। তো আমরা এখানে সহজ একটা ফর্মুলা, অর্থাৎ আমরা এখান থেকে এফ ইকুয়াল টু এম এ ব্যবহার করব, আর কিছুই লাগবে না। যেহেতু এই আমরা এম কে লিখবো ডেল এম, কারণ আমাদের এখানে ডেল এম অর্থাৎ ডিএম আছে, বা ডিএম বা ডেল এম একই কথা। তারপরে এ কে লিখবো হচ্ছে আমরা অর্থাৎ ডেল বি বাই টি, বা আমরা সোজা কথা বিও লিখতে পারি, তাহলে আমরা বি লিখতে পারি আর লিখতে পারি ডেল টি। ওকে, আমরা সাজায় নিলাম। তো এখান থেকে এখন জাস্ট তুমি মানটা বসাবা, মানটা বসাইলে অর্থাৎ ডিএম বাই ডিটি, এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 200, আর গুণ করে দিবা ব্যাগের 500, এটাই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ এত নিউটন। ওকে, তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা কত পাবো, 1 ইন্টু 10⁶, অর্থাৎ 1 ইন্টু 10⁶ নিউটন। এটা হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের যে ঊর্ধ্বমুখী বল বা ধাক্কা, সেই বলটা আমরা বের করলাম। তাহলে এটা গেল আমাদের 26 নাম্বার, আমরা 26 নাম্বার খুব ইজিলি করে ফেললাম। তারপর হচ্ছে কি, তারপর অর্থাৎ 27 নাম্বার, 27 তোমাদের এসডব্লিউ থাকবে। তারপর হচ্ছে 28 নাম্বারটা, অর্থাৎ আচ্ছা 28 নাম্বারটা হচ্ছে কি, 28 নাম্বারটা তোমাদের এসডব্লিউ থাকবে। এগুলা তোমরা নিজে প্র্যাকটিস করবা, কারণ সবগুলা ম্যাথ করাই দিলে তোমার হচ্ছে কি নিজের যে সক্রিয়তাটা সেই জিনিসটা থাকবে না। তো তুমি নিজে একটু 2-1টা ম্যাথ প্র্যাকটিস করবা, আমি হচ্ছে তোমাকে জাস্ট ম্যাক্সিমাম ম্যাথই তো করাই দিচ্ছি 90%, তো এই 2-1টা ম্যাথ একটু তুমি প্র্যাকটিস করবা। তাহলে 28 গেল, এরপর আমরা হচ্ছে 29 একটু খেয়াল করি। ওকে, 29 নাম্বারটা একটু খেয়াল করি আমরা, অর্থাৎ তো 29 নাম্বার কোশ্চেনটা বলতেছে যে তোমার একটা রকেট 300 কেজি পার সেকেন্ড হারে, তার মানে একটা রকেট 300 কেজি পার সেকেন্ড হারে জ্বালানি দহন করে। তাহলে আমাদের এখানে ডাটা দেওয়া আছে, অর্থাৎ দেখো ডিএম বাই ডিটি প্রতি সেকেন্ডে কত, 300, তার মানে 300 কেজি পার সেকেন্ড। ওকে, তারপর বলছে কি যে অর্থাৎ এর ফলে দহনের ফলে উৎপন্ন গ্যাস এত ব্যাগে নিক্ষিপ্ত হয়, তার মানে ব্যাগ কত, ব্যাগ হচ্ছে 5000, অর্থাৎ বি আর যেটা আমরা ধরছিলাম প্রথমে, বি আরটা হচ্ছে 5000 ব্যাগে নিক্ষিপ্ত। বলছে রকেটের প্রাথমিক ভর 5000 কেজি হলে 10 সেকেন্ড পরে রকেটটির ত্বরণ কত হবে। তার মানে এখান থেকে খেয়াল করো যে রকেটের প্রাথমিক ভর যদি 5000 হয়, অর্থাৎ একটু ইন্টারেস্টিং এটা, তোমার ধরো রকেটের প্রাথমিক অবস্থা এরকম, তোমার জ্বালানি সহ টোটাল ভরটা ছিল কত, টোটাল ভরটা ছিল হচ্ছে 5000 প্রাথমিক অবস্থায়। তো জ্বালানি নির্গত করতে করতে কি হবে, ভরটা কমে যাবে, তার মানে প্রতি সেকেন্ডে যদি এত জ্বালানি বের করে, 10 সেকেন্ডে কত বের করবে, আমরা এখান থেকে বের করি, অর্থাৎ আমরা লিখতে পারি 10 সেকেন্ড ফর জ্বালানি, অর্থাৎ 10 সেকেন্ড ফর ভরটা কত থাকবে আসলে,
10 সেকেন্ড পর বরটা খেয়াল করো তো, আমরা 10 সেকেন্ড পর যে বরটা থাকবে সেই বরটা আসলে কত থাকবে। তো আমাদের সেই 10 সেকেন্ড পরে বেসিক্যালি বরটা থাকবে হচ্ছে 5000 মাইনাস, কারণ টোটাল বর দেওয়া আছে 5000, অর্থাৎ হ্যাঁ টোটাল আমাদের বর দেওয়া আছে 5000 কেজি টোটাল বর যখন শুরু অবস্থা, অর্থাৎ রকেট চলতে শুরু করলো। তারপর কি হবে, প্রতি সেকেন্ডে 300 করে বের হচ্ছে, তার মানে 300 ইন্টু 10 সেকেন্ড, তাহলে জ্বালানি এত বের হয়ে যাবে। তার মানে 300 ইন্টু 10 কত, 3000, তার মানে 10 সেকেন্ড পরে বর থাকবে, অর্থাৎ থাকবে হচ্ছে এত কেজি, জাস্ট 2000 কেজি থাকবে। এটাকে আমরা এম ধরলাম, শুধু এম। ওকে, এটাকে শুধু আমরা এম ধরলাম। তো আমাদের এখন এখান থেকে কোশ্চেনে কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে যে রকেটের ত্বরণ কত হবে। আমরা জাস্ট লাইক আগের সূত্রটাই অ্যাপ্লাই করব, অর্থাৎ আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এফ ডেল টি। আচ্ছা এটাই অ্যাপ্লাই করি, এফ ডেল টি ডেল এম আর হচ্ছে কি বি আর। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে হচ্ছে কি আমরা এখান থেকে বের করে নিব যে আমাদের, অর্থাৎ যে আমাদের ত্বরণ বের করতে বলছে সেই ত্বরণটা আসলে কত হবে। ওকে, তাহলে এখান থেকে আমাদের আগের মতো আমাদের লিখতে হবে এফ ইকুয়াল টু এম এ। তো এম এ আমরা লিখলাম, তারপর হচ্ছে ডেল টি, তারপর হচ্ছে ডেল এম, তারপর হচ্ছে বি আর। এখন আমাদের কোশ্চেনে ডি এম বাই ডিটি দেওয়া আছে, এটাকে আমরা লিখতে পারি ডেল এম বাই ডেল টি। তোমাদের অনেকের হয়তো বুঝতে সমস্যা হতে পারে, আমি লিখে দিলাম। তো এখান থেকে ত্বরণটা এক পাশে রাখো আর সব ওই পাশে ট্রান্সফার করে দাও, তাহলে ডেল এম বাই ডেল টি। আচ্ছা এটা আমরা ট্রান্সফার করলাম, অর্থাৎ তোমার ডেল এম বাই ডেল টি তুমি ট্রান্সফার করলা। তারপরে আমরা বিটা তো ওই পাশেই আছে, তো আমরা আরেকটা কাজ করতে পারি, বি এর নিচে হচ্ছে কি এমটাকে আনতে পারি। তার মানে এখানে বি আরটা আছে, আমরা এটার নিচে শুধু এমটাকে আনবো। ওকে, নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই। তো এখানে যদি আমরা নিয়ে আসি, এরপর আমরা ত্বরণটা বের করবো, আমাদের সব কিছু মান দেওয়া আছে, তুমি জাস্ট বসাবা। অর্থাৎ ডিএম বাই ডিটি দেওয়া আছে হচ্ছে 300, এটা হচ্ছে 300, অর্থাৎ 300 ইন্টু বি দেওয়া আছে হচ্ছে 5000, তারপরে 10 সেকেন্ড পর হচ্ছে 2000। তো এখন ক্যালকুলেশন করে আমরা হিসাব করব, হিসাব করলে পাবো হচ্ছে 750। কত, 750। ওকে, এখন এটা হচ্ছে তোমার রকেটের ত্বরণ। তোমাকে যদি বলা হয় লব্ধি ত্বরণ কত, আমি আগে যেটা বুঝেছি লব্ধি ত্বরণ অলওয়েজ এটা থেকে 9.8 বিয়োগ করে দিবা। ওকে, যখনই লব্ধি ত্বরণ চাইবে এই কাজটা করবা। তো তোমরা হচ্ছে যে, অর্থাৎ রকেটের ম্যাথ আমার মনে হয় না যে এর চেয়ে ইজি করে করানো সম্ভব। আমি হচ্ছে অনেক ঘাটাঘাটি করে হচ্ছে এই তোমার এভাবে হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা বের করছি। এটা মোটামুটি তোমার আমাদের যে বাজার যে গাইড বুকগুলো আছে মোটামুটি সব বই ঘাটাঘাটি করে এই জিনিসটা বের করতে হয়েছে। বাট সবাই হচ্ছে যেই জিনিসটা করে রাখছে সবাই হচ্ছে তোমার অনেক কঠিনভাবে করে রাখছে। তো আমি দেখা গেছে কি অনেকক্ষণ হচ্ছে জিনিসগুলা নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করছি, যে অর্থাৎ কীভাবে ইজি করে ম্যাথগুলা করা যায় একটা সূত্র দিয়ে। কিন্তু গাইড বুকগুলো দেখবা তোমার অনেকগুলা সূত্র দিয়ে বিভিন্নভাবে করা আছে, যেটা একটু ডিফিকাল্ট। তো এই জন্য তুমি হচ্ছে এই সূত্র দিয়ে করার চেষ্টা করবা, অর্থাৎ এক সূত্র দিয়ে সব ম্যাথ শেষ। তাহলে আমরা এতটুকু গেল, তারপর আমরা পরবর্তী ম্যাথে যাই। এটা গেল হচ্ছে আমাদের 29। আমরা এরপরে কোনটা করব, এরপর হচ্ছে অর্থাৎ 29 গেলে আমরা 30 করব। 30 হচ্ছে একটা রকেট ন্যূনতম কি হারে, আচ্ছা 30টা করি, 30টা রকেটের ম্যাথ আমরা এটা করব। বলছে একটা রকেট ন্যূনতম কি হারে গ্যাসের দহন হলে তা খারাপভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখে উঠতে সক্ষম হবে। তার মানে তোমাকে এই কোশ্চেনে বের করতে বলছে ডিএম বাই ডিটি সমান হওয়ার, মানে কি হারে গ্যাসটা বের হলে এটা উপরে উঠতে পারবে, এটা বের করতে বলছে। তারপর কোশ্চেনে দেওয়া আছে কি, অর্থাৎ এটা বের করতে বলছে। তো বলছে যে রকেটের বর হচ্ছে 4000 কেজি, তার মানে এম দেওয়া আছে কত, এম দেওয়া আছে 4000, আর হচ্ছে গ্যাস নির্গমনের ব্যাগ দেওয়া আছে 400, তাহলে এম দেওয়া আছে কত, 4000। ওকে, এই হচ্ছে তোমাকে ডিএম বাই ডিটিটা বের করতে বলছে। তো আমরা বরাবরের মতো আমরা হচ্ছে আমাদের এই সূত্রটা লিখবো, আমরা একটা সূত্রই জানি, অর্থাৎ ডেল এম ইন্টু বি সমান এফ ইন্টু ডেল ডি। আমরা আর কোনো সূত্র জানি না, আমি রকেট থেকে একটা সূত্রই তোমাদেরকে শেখাচ্ছি। তাহলে এই একটা সূত্র থেকে আমরা ডেল এম বাই ডেল টিটা বের করব। এখন কথা হলো আমরা কিভাবে বের করব। তো আমরা এক পাশে হচ্ছে আমাদের অর্থাৎ ডেল এম বাই ডেল টিটা, মানে সোজা কথা এটাই তো আমাদের ডেল এম বাই ডেল টি, এটা বুঝতে কারো সমস্যার কথা না। ডি আর ডেল এম এগুলা ছোটোখাটো জিনিস। তাহলে ডেল এম বাই ডেল টি, তারপরে এফ এই পাশে থাকবে আর হচ্ছে বি যাবে। তো এফ ইকুয়াল টু লেখা যায় কি এম এ, মানে এম জি লিখতে পারি আমরা ডিভাইডেড বাই বি। তাহলে এখান থেকে আমরা এম কত দেওয়া আছে, এম হচ্ছে 4000, জি হচ্ছে 9.8, আর বি হচ্ছে কত, বি হচ্ছে 400। ওকে,
আমরা এভাবে হচ্ছে ম্যাথটা করতে পারি। তো এখান থেকে তুমি হিসাব করলে আলটিমেটলি রেজাল্ট পাওয়া হচ্ছে অর্থাৎ 98। তো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, 98 কেজি পার সেকেন্ড। ওকে, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে ইন্টারেস্টিং ফ্যাক্টটা এখান থেকে খেয়াল করো, তুমি যখন রকেটের ম্যাথগুলো করতে যাবা খুবই ডিফিকাল্ট লাগবে তোমার কাছে, কিন্তু আমি যে ফর্মুলাতে করাই দিলাম, এই যে 3টা ম্যাথ করাইছি বেসিক্যালি এরকম ম্যাথই আসে, যে কঠিন ম্যাথ আর আসে না। তো এই ফর্মুলা দিয়ে তুমি হচ্ছে দুনিয়ার সব ম্যাথ করতে পারবা, যাবতীয় ম্যাথ করে ফেলতে পারবা খুবই সহজে, মানে একটা ফর্মুলা দিয়ে। বাট তোমাকে হচ্ছে নর্মালি দেখা যায় আমাদের টিচাররা বা গাইড বুকগুলো শিখায় কিন্তু বিভিন্ন ফর্মুলা দিয়ে, অনেক কঠিনভাবে শিখায়। তো এই জিনিসটা তোমাকে একটু আয়ত্ত করতে হবে, কীভাবে এক সূত্র দিয়ে তুমি সব ম্যাথ করতে পারবা। তাহলে এটা গেল হচ্ছে আমাদের 30 নাম্বার। আমরা পরবর্তী ম্যাথে যাই। আমাদের রকেটের ম্যাথ সম্ভবত শেষ, তাহলে এটা 30 নাম্বার গেলে তারপরে 31 নাম্বার আমরা একটু খেয়াল করি। 31 নাম্বার হচ্ছে যে অনুভূমিক দিকে গতিশীল 2 কেজি বড়ের একটা লোহা গোলক 5 মিটার পার সেকেন্ড ব্যাগে একটা দেয়ালে লম্বালম্বিভাবে ধাক্কা খেয়ে এত ব্যাগে বিপরীত দিকে ফিরে এলো। আচ্ছা, এখান থেকে আমরা বুঝতে পারছি এটা আমাদের গাত বলের ম্যাথ, অর্থাৎ 31 নাম্বার গাত বলের ম্যাথ, কারণ যেহেতু দেয়ালে ধাক্কা খেয়ে বিপরীত দিকে আসলো। তো এখন কনসেপ্টটা রেডি করি। ধরো এরকম একটা দেয়াল, এখান থেকে তুমি একটা বল মারলা, এটা হচ্ছে 2 কেজি, তাহলে এটার এম হচ্ছে কত, 2 কেজি। আচ্ছা 2 কেজি এত ভর, আচ্ছা ঠিক আছে 2 কেজি। তো বলছে কি এটা 5 মিটার পার সেকেন্ড ব্যাগে দেয়ালে ধাক্কা খাইলো, তারপরে ব্যাগ আসতেছে কিন্তু -3, তার মানে গেছে হচ্ছে +5 মিটার পার সেকেন্ড ব্যাগে, তারপরে ব্যাগ আসতেছে ধাক্কা খাইয়া ব্যাগ আসতেছে হচ্ছে কত, -3। ওকে, এত ব্যাগে তোমার ব্যাগ আসতেছে। তোমাকে এখান থেকে বলছে যে বলের গাত বের করো। ওকে, তো বলের গাত এখান থেকে বের করতে বলছে। তো আমরা বলের গাতের সূত্র জানি, বলের গাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, আমরা সূত্র জানি হচ্ছে কি, বলের গাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, তার মানে এম বি মাইনাস ইউ। ওকে, তো এম বি মাইনাস ইউ এখানে আমরা জাস্ট বসাবো, আমরা এম এর মানটা বসাবো 2, বি হচ্ছে কত, অর্থাৎ আমাদের এটা হচ্ছে আদি বেগ, এটাকে আমরা অর্থাৎ আমরা আদি বেগ শেষ বেগটা একটু সিলেক্ট করতে হবে। খেয়াল করো, আমরা যেহেতু এটা হচ্ছে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আদি বেগ আর এটা হচ্ছে কি শেষ বেগ। তাহলে এখান থেকে আমরা একটু খেয়াল করি, আমাদের আদি বেগটা বসাও, অর্থাৎ শেষ বেগ বসাও -3 -5, তাহলে কত হচ্ছে -8, তার মানে -16। ওকে, -16। তো আমাদের আনসার কিন্তু -16। তো এখান থেকে আনসারটা কী হবে, কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এই কোশ্চেনটা এটা তোমাদের এমসিকিউর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা এখানে যেই ভুলটা করবা, প্রথম কথা হলো এখানে ভুল করতে পারো, একটা যদি প্লাস হয় আরেকটাকে মাইনাস ধরতে হবে, তারপর এখানে বি মাইনাস ইউ মানে পরেরটা থেকে আগেরটা বাদ দিবা। এইটা দেখার দরকার নেই কোনটা মাইনাস কোনটা প্লাস, জাস্ট বসাই দিবা। তো এটা দিয়ে হচ্ছে কি এমসিকিউ আসতে পারে। আশা করি এটা সমস্যার কথা না। তারপর আমরা পরবর্তী ম্যাথে যাই। এটা গেল হচ্ছে 31 নাম্বার। তারপরে 32। আচ্ছা 32 তোমরা পারবা, 33 পারবা, 32 33 পারবা, 32 33 পারবা। তারপর হচ্ছে 34 নাম্বার বলছি কি 150 গ্রাম, 34 35 35 এগুলো আসলে পারবা তোমরা, 34 35 এই জিনিসগুলো পারবা। ওকে, এগুলো নিয়ে কারো সমস্যা হবে না, কারণ এগুলো সবগুলো ওই যে বলবেগের ম্যাথ। তো আমাদের আজকের ম্যাথ আসলে এতটুকুই। তো আজকের যে অর্থাৎ আমি শানে নজুলটা বলে দিই, আজকের ক্লাসের শানে নজুলটা হচ্ছে এই রকেটের ম্যাথগুলা। তুমি যদি কখনো মানে আগে আগে আমি তো 100% শিওর, কারণ তোমরা দেখা যায় কি নর্মালি আমাদের যে প্রচলিত গাইড বুকগুলো আছে সেই গাইড বুক বা তুমি হচ্ছে অর্থাৎ আমাদের যে বইও দেখি যেভাবে করা, ওরা স্টেপ স্টেপ ভেঙে করা, এভাবে হচ্ছে তুমি পরীক্ষার হলে আনসার মিলাতে পারবে না। তো তোমাকে হচ্ছে একটা সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে হবে, যেভাবে হচ্ছে আমি শিখিয়ে দিচ্ছি। তো তুমি এভাবে হচ্ছে ম্যাথগুলো প্র্যাকটিস করবা, আশা করি তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো আমাদের আজকের যে লেকচার 3 অর্থাৎ আমরা 21 থেকে 35 পর্যন্ত ম্যাথ করলাম, আজকের লেকচার এতটুকুই। তো ধন্যবাদ সবাই ভালো থাকবা। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করে দিবা।